একদম গরম গরম কড়াই থেকে পার্সেল, 50 টাকার পার্সেল। দেখো জাস্ট পোলাওটা দেখো এবারে, একদম সুন্দর বাসন্তী পোলাও তন্দুর রুটির মধ্যে। দেখো একদম, দেখো ওই দেখো, ওই দেখো, অসাধারণ। গুড মর্নিং গাইজ, আমি রাজদীপ। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কলকাতার বুকে। কলকাতা বুঝলেই কিন্তু আমরা কি বুঝি, বেকার্স লেন, নন্দিনীদি, এই ওই হ্যান ত্যান সেই। আমি কিন্তু আজকে চলে এসেছি বেকার্স লেনে। আমার পিছনে দেখাতে পাচ্ছি এই হচ্ছে বেকার্স লেনের এন্ট্রান্স। কত লোক দেখো, সকাল 11টা বাজে তাতেই কত লোক দেখো, মানে গিজ 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 করছে। এখানে কিন্তু আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অরুণদার দোকান, মা তারা অরুণদার দোকান। তো অরুণদার দোকানে এখানকার কিছু রান্না খাবো, খেয়ে বলবো যে কেমন খেতে। পিছনটা দেখতে পাচ্ছ পুরো ভিড়, গিয়ে দেখি কি রান্না বান্না হচ্ছে আর কিরকম ভাবে কি পরিবেশন হচ্ছে। চলো দেখা যাক কিরকম হয়। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর এখান থেকেই কিন্তু আমরা ঢুকে যাচ্ছি বেকার্স লেনের মাঝখানে। চারিপাশে প্রচুর খাবারের দোকান দেখাতে পাচ্ছি, প্রচুর প্রচুর খাবারের দোকান। আর লোকের সমাগম দেখো, মানে সারা কলকাতার 1% লোক শুধু এই গলিতেই পাবে তোমরা যদি 11টা-12টার সময় আসো। প্রচুর লোক, প্রচুর লোক। বিভিন্ন ধরনের খাবারের দোকান দেখো। হচ্ছে ফেমাস মিষ্টির দোকান, যেখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। দেখো একদম ঘি, রাবড়ি থেকে আরম্ভ করে সব পাওয়া যায়। আর এই হচ্ছে ফেমাস চিত্তবাবুর দোকান। চিত্তবাবুর দোকানে দেখেছো প্রচুর ভিড়, অ্যাজ ইউজুয়াল। চিত্তবাবুর দোকান প্রচুর ভিড়, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় চিত্তবাবুর দোকানে। দেখো পাউরুটি সেই। আর এই হচ্ছে দাদা। চিত্তবাবুর দোকানকে ফেলে আমরা কিন্তু সোজা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন জয় মা তারা, অর্থাৎ অরুণদার দোকান। আর এই হচ্ছে আমাদের ফেমাস অরুণদা, রান্না বান্না করে একদম সবাইকে খিচুড়ি পরিবেশন করাতে ব্যস্ত। অসাধারণ অসাধারণ মানুষ, কথাবার্তা খুব মার্জত। আমাদের নন্দিনীদির মতো না, যাকে খুশি উল্টোপাল্টা বলে দেয়, বাট খুব ভালো, খুব ভালো একদম। দেখো 3-4জন মিলে কাজ করছে, আর জাস্ট লোক দেখো, লোক দেখো শুধু, তোমরা লোক দেখো শুধু। এই হচ্ছে আমাদের অরুণদা। এটা কি রান্না হচ্ছে অরুণদা? পনির ভর্তা। বন্ধুরা তো এখনই অসাধারণ বেরিয়েছে। ওর বাটার, ও হো 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 হো, দেখো কতটা বাটার, বাপ রে বাপ, কতটা বাটার যেখানে রাখা হবে, কতটা জাস্ট বাটার দেওয়া হলো। অরুণ দেখি এটা কি আমুলের বাটার নাকি? আচ্ছা, বাটার টেস্ট করাচ্ছে, দেখি এটা কিসের বাটার। একদম একদম, এটা তো মার্জারিন মনে হলো আমার। ভালো করে দেখি। না 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 না, একদম প্রপার বাটার, বাটার প্রপার বাটার, একদম একদম। দেখো বাটারের নামটাও দেখা গেল, একদম 1 নম্বর কাজ এখানে। বাটারের থেকে কি, মানে বাটারের থেকে যেটা এক্সট্রাক্ট হয় সেটা দিয়ে মার্জারিন হয়, কোনো ফ্যাট নেই, কিছু নেই। অরুণদা তোমাদের ননভেজটা কবে থেকে হয়? মানে কবে থেকে করছো? আমি ননভেজটা তোমার আগে এসেছিলাম যখন, দেখতে পাইনি। প্রায় 15-16 বছরে ননভেজে এখানটায় গিয়েছি আমি, 1 বছর ধরে ঘুরেছি। তোমার এর পরেরটা মানে কোথায় সেই দোকানটা? সো অরুণদার দোকানে চলে এসেছি। এই হচ্ছে ঠাকুমা, এখানকার ফেমাস ঠাকুমা। অরুণদার সঙ্গে ইনিও পরিচিত। ঠাকুমা একটু দেখাও কি কি আছে। আচ্ছা, সো এই হচ্ছে মিক্সড ভেজ পনির, জাস্ট কোয়ালিটিটা দেখো, অসাধারণ অসাধারণ। আর কি আছে দেখি, এইটা হচ্ছে চানা পনির, ও হো হো হো, কালারটা দেখো কি টেম্পটিং কালার, আহা হা হা। মটর পনিরটা দেখো জাস্ট অসাধারণ, কত কড়াইশুঁটি দেখো, অসাধারণ অসাধারণ। ডাল মাখানি, ও হো 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 হো, কতটা ঠিক, অসাধারণ অসাধারণ। সব করা খাওয়ারই তো লোভনীয় খাবার একদম। এই হচ্ছে আলু 65, ও হো হো হো, পুরো পোস্ত কাজু বাটা সব কিছু দিয়ে অসাধারণ অসাধারণ। এইটা হচ্ছে বাটার পনির, জাস্ট দেখো কতটা টেম্পটিং লাগছে, আহা। এখানে আছে ফেমাস পনির ভর্তা, এটা হচ্ছে গন্ধরাজ ফুলকপি, ও কালারটা জাস্ট দেখো। খিচুড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ একজন কাস্টমারের, খিচুড়ি দেখি, ও বাবা কি ঠিক, পুরো পনির পনির দেওয়া। দেখো 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 দেখো, জাস্ট কোয়ালিটি দেখো, অসাধারণ পনির দেওয়া খিচুড়ি, একদম ফুলকপির সাইজ দেখো কতটা পরিমাণে খিচুড়ি, ও হো হো হো। আর তার সাথে কি আছে ওদিকে? আলু ভাজা, একদম পোস্ত দিয়ে আলু ভাজা, অনেকটা পরিমাণে চলে গেল। পাঁপড় ভাজা তার সাথে আবার, ও পুরো শীতের দিনে পুরো জমে ক্ষীর আর কি, জাস্ট কিছু বলার নেই। আলু ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি। অরুণদা কিন্তু একদম ফর্মে চলে এসছে রান্না বান্না করে। দেখো কি স্পিডে হাত চলছে অরুণদার, একদম
সারাসাট একদম সারাসাট টাপ একদম কাজ হয়ে যাচ্ছে। এবার আমি দেখাচ্ছি পনির ভর্তাটা। এখানে দেখো কর্ন আমি দেখতে পাচ্ছি, কর্ন আছে, আর কতটা থিক দেখো, কতটা রিচ ফ্লেভার। ও হো হো হো, ধনে পাতা দেওয়া। তো চলো একটুখানি শুধু খেয়ে বলি এটা কেমন খেতে। সত্যি কথা বলতে অনবদ্য। আমার মনে হচ্ছে এইখানে যে পনিরটা, এখানে ক্রিম পনির ব্যবহার করা হয়নি, এখানে নর্মাল পনির ব্যবহার হয়েছে। সেই ক্রিমি টেক্সচারটা পাচ্ছি না, কিন্তু সত্যি কথা বলতে কর্নফ্লোর দেওয়া আছে না, অনবদ্য লাগছে টেস্ট হিসেবে। সত্যিই অসাম, সত্যিই অসাম। তো এই যে আমাদের রুটিটা আছে, সেই রুটিটা দিয়ে একটুখানি এই পনির ভর্তাটাকে একটু ভালো করে খাওয়া যাক। সঙ্গে আবার কারি পাতাও দিয়েছে, দেখাতে পাচ্ছি তোমাদের। চলো খাওয়া যাক। সত্যি অসাম। স্যালাড টু মাচ ফান। সঙ্গে কিন্তু আমাদের ধনেপাতার চাটনি আছে, কতটা ঠিক দেখো। একটুখানি খাওয়া যাক ধনেপাতার চাটনিটা। ধনেপাতা, পুদিনা, মিন্ট আর লঙ্কা, ও এটা দিয়ে শুধু একটুখানি রুটি তো বানতাই হয়, কি বলো তোমরা? একটু রুটি নিয়ে একটু ধনেপাতার চাটনির সঙ্গে মিশিয়ে একদম কিচ্ছু তরকারি লাগবে না, এরকম ধনেপাতার চাটনি হবে আর রুটি হবে, মানে মারাত্মক কম্বিনেশন। এবারে আসা যাক পোলাওতে। কতটা পোলাও নিয়েছি দেখো, একদম ছোট প্লেটের। জাস্ট পোলাওটা দেখো এবারে, একদম সুন্দর বাসন্তী পোলাও। এখানে যেরকম আমি বিরিয়ানির মতো চালও দেখতে পাচ্ছি বড় বড়, সেরকম কিন্তু ছোট ছোট চালও দেখতে পাচ্ছি, আর সঙ্গে কিন্তু মটরশুঁটিও দেখতে পাচ্ছি। তো চলো এটা শুধু খেয়ে বলি যে কেমন খেতে। পোলাওটা অ্যাভারেজ খেতে, এর থেকেও ভালো পোলাও আমি খেয়েছি। ঘিয়ের একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কোথাও গিয়ে মিস লাগছে, কিন্তু হাতে দেখো তেল কিন্তু ভর্তি, সেই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু আসছে না। প্লাস মিষ্টিও কিন্তু একটু কম হয়েছে বলে আমার মনে হচ্ছে, কিন্তু চালটা নরম হয়েছে, সেদ্ধ আছে, কাজু কিশমিশও দেখতে পেয়েছি, কাজু কিশমিশও আছে। অ্যাভারেজ খেতে, মানে এইগুলো দিয়ে তোমার ভালো লাগবে না, এর সঙ্গে একটু ঝাল ঝাল কিছু হলে তবে তোমাদের ভালো লাগবে। আমার তো কেমন খাবার লাগলো আমি বললাম তোমাদের। তোমরা যারা যারা আসবে বা যারা যারা এসছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যে তোমাদের কেমন লাগছে। চলো এটা কমপ্লিট করে নিই, দেখি যদি সময় পাই তরুণদার সঙ্গে কথা বলবো, কেননা প্রচুর ভিড়, সবে 12টা বাজে, মানে গুচ্ছের ভিড়। কমপ্লিট করে নিই, তারপরে দেখি যদি অরুণদার সঙ্গে কথা বলা যায় তো বলবো। অরুণদার দোকান থেকে বেরিয়ে গেছি, আর পারা যাচ্ছে না, প্রচুর লোক, মানে অরুণদার থেকে 5 মিনিট সময় পাওয়া যাচ্ছে না, এত লোক। তো ওই জন্য অরুণদাকে আর ডিস্টার্ব করলাম না, বললাম পরে একদিন এসে ভালো করে কথা বলবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ছোটোখাটো রিলস দেখতে হলে ইয়োর ফিউশন ফুডি ইনস্টাগ্রামে অবশ্যই যেতে হবে। দেখা হচ্ছে অন্য কোথাও ভালো কোনো খাবারের খোঁজে। ততক্ষণ পর্যন্ত টাটা।